শুভ সকাল। আজ 22শে পৌষ 1432, ইংরাজি 7ই জানুয়ারি 2026। বিমানবিহারী মজুমদার ছিলেন বিংশ শতকের প্রথমার্ধে একজন ইতিহাস ও অর্থনীতির পণ্ডিত, অন্যদিকে বৈষ্ণব সাহিত্যের এক অন্যতম লেখক ও কবি। 7ই জানুয়ারি 1900 পশ্চিমবঙ্গের নদিয়ার কুমারখালীতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর লেখা গ্রন্থ হিস্ট্রি অফ পলিটিক্যাল থট ফ্রম রামমোহন টু দয়ানন্দ 1821-84, হিস্ট্রি অফ রিলিজিয়াস রিফরমেশন ইন ইন্ডিয়া ইন দ্য 19th century, চৈতন্য চরিত্রের উপাদান, চণ্ডীদাসের পদাবলী, 500 বৎসরের পদাবলী ইত্যাদি। 7ই জানুয়ারি 1955 কলকাতায় জন্মগ্রহণ করেন নৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পক ও অভিনেত্রী মমতা শঙ্কর। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত এবং গৌতম ঘোষের পরিচালনায় তিনি একজন সফল অভিনেত্রী। 2025 সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী অর্জন করেন তিনি। ভারতীয় চলচ্চিত্র জগতে অতুলনীয় ও অকল্পনীয় সহজাত অভিনয় ক্ষমতার জন্য পরিচিত শিল্পী হলেন ইরফান খান। 35 বছরের কর্মজীবনে তিনি 50টিরও বেশি দেশীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও 4টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার তিনি অর্জন করেছেন। 2011 সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। আজ শিল্পীর জন্মদিন। 7ই জানুয়ারি 1967 জয়পুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। অকাল বৈধব্যের পর জ্যেষ্ঠ ভ্রাতা বিভূতিভূষণ ভট্টাচার্য ও কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাহিত্য সাধনায় ব্রতী হন নিরুপমা দেবী। প্রেম ও দাম্পত্য জীবনের অন্তর্দ্বন্দ্ব তাঁর উপন্যাসের প্রধান উপজীব্য বিষয়। তাঁর লেখা অন্নপূর্ণার মন্দির, দিদি, আলেয়া, বিধিলিপি, শ্যামলী ইত্যাদি উপন্যাস পাঠক সমাজে সমাদৃত হয়েছে। তাঁর একাধিক উপন্যাস থেকে চলচ্চিত্র তৈরি হয়েছে ও মঞ্চেও নাটক অভিনীত হয়েছে। 7ই জানুয়ারি 1951 মাত্র 67 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। আঙুরবালা দেবী ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী ও মঞ্চ অভিনেত্রী। নজরুল গীতিতেও তাঁর সমধিক প্রসিদ্ধ ছিল। তাঁর গাওয়া রেকর্ডের সংখ্যা আনুমানিক 500। তাঁর রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড আছে। কাজী নজরুল ইসলামের পরিচালনায় তিনি একটি চলচ্চিত্রতেও অভিনয় করেছেন। 1963-তে কল্যাণী বিশ্ববিদ্যালয় তাঁকে ডিলিট এবং ভারত সরকার তাঁকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করেন। 1984 আজকের দিনে তিনি স্বর্গ লাভ করেন। 70 দশক বাংলা জুড়ে তখন উত্তাল রাজনৈতিক পরিস্থিতি। একদিকে নকশাল আন্দোলন, অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আগুন ঝরানো সেই সব দিনগুলিতে নিজের সৃষ্টিকে সঙ্গী করেই লড়াইয়ের ময়দানে নেমে পড়েছিলেন প্রশান্ত ভট্টাচার্য। রবীন্দ্রসঙ্গীত থেকে লোকগান, কোথাও একটুও থমকাতে হতো না তাঁকে। আজ শিল্পীর মৃত্যুদিন, সময়টা 2022। 7ই জানুয়ারি 2024 78 বছর বয়সে প্রয়াত হন জার্মানির সর্বকালের সেরা ফুটবলার বেকেনবাউয়ার। ফুটবলের ইতিহাসে তিনি অন্যতম শ্রেষ্ঠ ও সুশোভিত বহুমুখী খেলোয়াড়। সকলকেই আমার আনত প্রণাম।